জামায়াত নয়, নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার শঙ্কা, কোনো কারণে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। আর সিইসির সাথে বৈঠকে দলটির অভিযোগ করেছে, নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে এলেও এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। সোমবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নিশ্চিত হয়নি লেভেল প্লেইং ফিল্ডও। যে নতুন গণতন্ত্রের অভিযাত্রার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, এটার জন্য জাতি অপেক্ষা করছে। সুস্পষ্ট ঘোষণা, সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি সেটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অন্যদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের জানান, নির্বাচন পেছানো জামাতের কাম্য নয়। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করে না জামায়াত। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝবেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবি হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। আমরা কিন্তু সারা বছর তসবি হাতে নিয়ে ঘুরাই না, তসবি বুকে নিয়ে ঘুরাই না। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে শঙ্কা আছে, তাই জামায়াত আলাদা আলাদাভাবে করার পক্ষে বলেও জানান দলের আমির। রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।